আপনার পিছন দিয়ে আইসা মানে আমাদের করছে যে কোনো কথা বলবি না, ওইটা বলাতে আমার বড় ভাই গাড়ি চালাইছে, ও টান দিছে। টান দেওয়ার পরে আপনার সামনে আরো 4 জন মানে উঠে আসার পরে আমাদের মানে ওই হাতে চাপাতে ছিল, আরো ধাওটাও ছিল। তারপরে যখন সামনে দাঁড়াইছে, আবার সামনে গাছ ফালানো, তো আমরা সামনে যাইতে পারি নাই। ওরা আমার পিছন দিকে হাত নিয়ে মানে হাত পা বাইরে মানে ওই মাঠে ছিল ওয়ালটনের ওই জায়গায় মানে সাইডে আপনার আলি খেতে মানে আমাদের 2 জনকে আর কি ফালিয়ে রাখছিল। কোনোভাবেই নিরাপদ না, পুলিশ প্রশাসনেরও কোনো ভূমিকা নাই। আমরা তো ভালো থাকতে পারি না, আর রাত 8টা হলে আমরা কিন্তু আসতে পারি না, খুব বিপদ। এই প্রতি সপ্তাহে ডাকাতি হয়। ছিনতাই এবং ডাকাতি দুইটাই, আর এমনিও তো রিস্ক, মানে পুরোটা হলো অন্ধকার, কোনো বাতি নাই, কোনো সিকিউরিটি নাই। আমার জানা মতে কিন্তু কোনো বিট পুলিশ আমি সচরাচর কোনো সময় দেখি না। হয়তো কোনো ওই ক্ষণিকের জন্য আসে, আবার তারা চলে যায়। কিভাবে গাড়ি চালামো, দিনের বেলায় গাড়ি নিয়ে যায়, তারপরে আমরা গাড়ি চালাতে পারি না, এরকম অনেক অত্যাচার করতেছে। কারণ আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি। চকে ধরার পর তখন আমরা ভয়েতে সন্ধ্যাবেলা গাড়ি চালাতে পারি না। পাড়া না দিলে ওই দিনেই 4-5টা জায়গায় ডাকাতি হয়। পুলিশ তো সব সময় এইদিকে আসেই না, তাদেরকে যদি নালিশ দেওয়া হয় তারা বলে আজকে ডিউটি আছে, কালকে ডিউটি আছে, অথচ ওদের কোনো ডিউটিই নেই। ডাকাতি হয়, পুলিশ ফাঁকে ডাকাতি হয়ে গেলে তারপরে